খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আজ আমাদের আলোচনার বিষয় খুবই গুরুতর। মানুষের সমাজে যা অভিশাপ চলছে তা আমাদের ভূত সমাজকেও খুবই বিচলিত করছে। বয়স হলে বাবা মা হয়ে পড়ছে সন্তানদের কাছে বোঝা। অবহেলা, অত্যাচার, শুধু কি তাই, নিজের ঘর থেকে তাড়িয়ে দেওয়ার নজিরও কম নেই। আর কোন না মহারাজ, আমার তো গায়ে কাটা দিতে আসে। আমি যখন মরলাম আমার পোলাপানগুলো আমার শেষ কৃত্যটাও ঠিক মতো করতে আসিল না। আমার সাবেকি বাড়িটাও বিক্রি কইরা দিছে। আমি আজ ওই বাড়ির সামনে দিয়া যাইতে পারি না মহারাজ। এই বাঙাল, ভুল দিচ্ছ কেন? তুমি তো বলেছিলে তোমার বউ ছেলে মেয়ে নৌকা ডুবিতে মারা গিয়েছিল, তাহলে তারা আবার এলো কোত্থেকে? ও কইছিলাম বুঝি। ও আসলে মহারাজ অকারণে কারণে অনেক সময় আবেগ প্রবণ হইয়া পড়ি, তো তখন কি কইতে কি কইয়া ফেলাইছি। ফুপিয়ে কি হবে? কাজের কাজ করতে হবে। যারা বাবা মাকে অত্যাচার করে তাদের বাড়িতে গিয়ে আমি ডাকাতি করবো, সব সব জিনিসপত্র উড়িয়ে নিয়ে আসবো, তাহলে বুঝবে কেমন অত্যাচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকাতি করতে হবে। শান্ত হও ডাকাত ভূত, আমরা অপরাধী নই, আমরা ভূত। আমাদের কাজ হবে তাদের শাস্তি দেওয়া, কিন্তু ভূত সুলভ উপায়। আমার স্বামী আমাকে ভুলে গেছিল, আমার বাবা মাও আমাকে ভুলে গেছিল। এই পৃথিবীতে আসক্তির শেষ নেই, বিসর্জনেরও শুরু নেই। হায় রে আমার দুর্ভাগ্য। ওসব বাদ দাও তো, আমার মনে হয় আমাদের একটা ছুটি দরকার। এইসব দুঃখের কথা ভেবে ভেবে আমাদের যেন রূপ মলিন হয়ে যাচ্ছে। মহারাজ, আমার পেটে মোচড়ানি শুরু হয়েছে। আলোচনায় কি লাভ? কিছু খেতে দাও না গো। সব সময় শুধু খাওয়া, একটা বিষয় নিয়ে ভাবার ক্ষমতাও নেই। আচ্ছা মহারাজ, আমি কি একটা কথা বলতে পারি? বলো কিম্ভূত, বলো। আমার এক বন্ধু আছে, নাম রণজয়। ও কাজের সূত্রে আমেরিকায় থাকে। কিছুদিন আগে ওর বাবা মারা গেছে। ওদের একটা সাবেকি আমলের বাড়ি আছে, খুব সুন্দর, সব আসবাবপত্র আছে, কিন্তু বাড়িটা ফাঁকা। দেখাশোনা করে 60 বছর বয়সী কেয়ারটেকার বিশুদা। তাতে হইলটা কি? শুই না তা আবার আমার কান্না পাইয়া গেল গো। আরে না, আমার মাথায় একটা আইডিয়া এসছে। আমরা সবাই মিলে ওই বাড়িতে যাই। পুজো আসছে না, পুজোর 4টে দিন ওখানেই থাকি, মজা করবো, আড্ডা মারবো। আর যদি কোনো অমানুষ তার বাবা মার সম্পত্তি নিয়ে খারাপ চিন্তা করে, তাহলে আমরা ওই বাড়ি থেকে তাকে সাহায্য করবো। কেমন কেমন? ওহো, কি সুন্দর আইডিয়া। বাড়িতে পুকুর আছে? আছে তো, আমাদের ছেলে মেয়েরা খুব খুশি হবে। খারাপ নয়, বাড়ি থেকে কিছু পুরনো জিনিসও পেয়ে যেতে পারি। আমি রাজি। নতুন জায়গায় নতুন মজা। কিম্ভূত, ভালো প্ল্যান। এই সাবেকি বাড়িগুলো বেশ লাগে। দিন কয়েক আমরা না হয় ছুটি কাটাবো,
আবার আমাদের উদ্দেশ্যও পূরণ হবে। ঠিক আছে, সবাই প্রস্তুত হন। আজ রাত্রেই আমরা রণজয়দের বাড়িতে যাচ্ছি। বলতেই হবে, বেশ ভালো জায়গা, পুরনো স্মৃতি, পুরনো গন্ধ, বেশ ভালোই লাগছে। আহা হা 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 হা, আমার পৈতৃক বাড়ির কথা মনে পড়া গেল গো। এই যেমন সোফাটা আমাদের বাড়িতেও আসছিল, আমরা এই রকম সোফায় শুইয়া থাকতাম। ওমা, কি সুন্দর! আরে, আমি কোথায়? আমাকে তো দেখতেই পাচ্ছি না। গাগুম গাগুম, আমি রান্না করে যাচ্ছি, দেখি কিছু পেলে খাই। গাগুম। আমি ফুলদানিটার কাছে যাচ্ছি, একটু জল দিয়ে আসি। ফুলগুলো তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। এরাই হলেন রণজয়ের বাবা মা। দেখতে ভালোই মানুষ, সম্ভবত ভালোও ছিলেন। তাদের এই বাড়ি, এই সব আসবাবপত্র সবকিছু ফেলে রেখে চলে গেলেন। তাদের ছেলে তো আমেরিকায় বৈশা আছে, বাবা মার মৃত্যুর পরে একবারও আহে নাই। বাড়িটাও বিক্রি কইরা দেবে হয়তো। সে কি, কিম্ভূত তো ছেলেটার সম্পর্কে তেমন কিছু বলল না। কিম্ভূত, বলিনি মহারাজ, আপনাদের এই স্পটে এনে বলবো বলে বলিনি। বাঙাল যা বলছে সত্যি, ওর বাবা মা চরম উদাসীন্যের শিকার। সে কি? চাকরি ভিসা নিয়ে বিদেশ যায় রণজয়, তারপর প্রকৃতপক্ষে বাবা মায়ের সাথে আমাদের মতো পুরনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ কাট করে দেয়। আমরা যোগাযোগ করতে চাইলেও ফোন কেটে দিত। ছেলেকে দেখতে পাবার অপূর্ণ আশা নিয়ে তারা পৃথিবী ছেড়ে দেন। ওদের আত্মা কিভাবে শান্তি পাবে মহারাজ? না, যতদিন এই বাড়িতে তাদের স্মৃতি আর তাদের সন্তানের অবহেলার গল্প থাকবে, ততদিন তাদের আত্মা শান্তি পাবে না। শোনো সবাই, আমরা এখানে শুধুই মজা করতে আসিনি, আমরা এসেছি একটা দায়িত্ব পালন করতে। এই বাড়িতে আমরা শুধু ভূত হয়ে থাকবো না, থাকবো এক অভিশাপ হয়ে। যে এই বাড়ির মালিকানা নিয়ে ভুল চিন্তা করবে, যে কেউ এই বৃদ্ধ দম্পতির স্মৃতিকে অপমান করবে, তাকে আমরা ছাড়বো না। পুজোর 4 দিন এই বাড়িতে আমরাই রাজা। হ্যালো, হ্যাঁ আমি রণজয় মুখার্জি বলছি। হ্যাঁ, বাড়িতে এসে পৌঁছেছি। লাক্সারি ট্যাক্সি নিয়ে? না না, এখানকার অবস্থা তো দেখিয়েছেন, ধুলো আর মাকড়সার জাল। দেখুন, ফার্নিচারগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, যা দাম পাবেন সেটাই দিন। আমার সবই ক্লিয়ার করতে হবে, আমি যত তাড়াতাড়ি পারবো ফিরে যাব। ওকে, আগামীকাল দুপুরে দেখা করছি। গুড বাই। হে, আরে বাবা, এইসব জিনিস একেবারে বাজে, কালকের মধ্যেই সব ফেলে দিতে হবে। কে আছে? এ কি বাতাস নাকি?
অ্যান্টিক আইটেম ভালো দাম পাওয়া যাবে। এটা কেমন বাজলো? বন্ধ করে বাজে নাকি? খুব ভালো, খুব ভালো। মুখটা দেখো, যেন বিদ্যুৎ চুইছে। এটা শুধু সূচনা পিসিমা, আসল কাজটা এখনো বাকি। এইবার ময়না পাখিটাকে একটু ডাক দেই। না, আমি খুব ক্লান্ত। ঘুমের ঘোরের বোধহয় সব ভুলভাল দেখছি। না না, আরে বাবা, রনো এসেছিস? এত রাতে কিছু খেয়ে নে না। তোর মায়ের হাতের লুচি আলুর দমের কথা মনে আছে? আজও সেই রেসিপিটাই বানিয়েছি। না না বিশুদা, আমার কিছু লাগবে না। আমি খেয়ে নিয়েছি। আপনি শুয়ে পড়েন, আমি উপরের ঘরে যাচ্ছি। কেমন? আরে কিরে, রাতে ঘুম হলো না? মুখটা এমন করে আছিস কেন? বিশুদা, জেট ল্যাগ, বুঝলে? জেট ল্যাগ। এই বাড়িটা একটা অদ্ভুত লাগছে। অদ্ভুত? কিরকম অদ্ভুত? এই বাড়িতেই তো তোর বাপ ঠাকুরদার স্মৃতি জড়িত। এই বারান্দায় দাঁড়িয়ে তোর ঠাকুরদা, তারপর তোর বাবা সকালবেলা কাগজ পড়তো। এই চেয়ারে বসে তোর ঠাকুমা, তারপর তোর মা আমাদের গল্প শোনাতো। এই বাড়ি অদ্ভুত নয় বাবা, এই বাড়ি জীবন্ত। জীবন্ত মানে? একটা বাড়ি তো আর কথা বলতে পারে না। এটা তো শুধুই ইট কাঠের তৈরি। আর এসব পুরনো জিনিস, এগুলো রাখার কোনো মানেই হয় না। এগুলো শুধু জায়গা নেয়। জায়গা নেয়? হ্যাঁ, কে বললো? কে কে বললো? কে? আমি তো কিছু শুনিনি। যে জায়গায় একজন মানুষের শৈশব কেটেছে, সেই জায়গা কি আর ফাঁকা থাকে? তুমি কে? আমি এই বাড়ির রক্ষক। আমি এমন কাউকে সহ্য করতে পারি না যে তার নিজের শেকড়কে অসম্মান করে। আরে বাবা, ভয় পেও না, ভয় পেও না। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা শুধু একটু কথা বলতে চাই তোমার সঙ্গে। কথা বলবে? তোমরা কারা? ভূত? ভূত এই শব্দটা তো খারাপ লাগে কেন? আমরা তো তোমাদের মতোই আছি, শুধু শরীরটাই নেই। আমি এখন মরে কিম্ভূত হয়েছি। মরার আগে বন্ধু ছিলাম তোর। আমার নাম মিঠুন, মনে পড়ছে? হ্যাঁ মিঠুন, তুই কি সত্যি? যা সত্যি তার কি মিথ্যে হয়? রনো, আমরা এসেছি তোকে কিছু বোঝাতে। তুই এই বাড়ি বিক্রি করতে চাস, কিন্তু তুই কি জানিস এই বাড়ির শুধু ইট কাঠ নয়, এই বাড়ির তোর বাবার হাসি, তোর মায়ের আদর, তোর নিজের ছেলেবেলার সবকিছু সমাহার। তোমার বাবা আর তুমি হয়তো এই পালঙ্কে বসে তোমার মায়ের গান শুনতে। তোমার মা এই ঘড়ির সামনে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করতেন যখন তুমি স্কুল থেকে ফিরতে। তুমি কি সেই সব কথা মনে রেখেছো?
না, আমি ভুলে গেছি, আমার কাজের চাপ। কাজের চাপ মানুষকে ব্যস্ত রাখে, কিন্তু বেঈমান তো করে না রণ। বেঈমানি করে নিজের অবহেলা। তুমি তোমার বাবা মাকে ফোন করতে পারতে, তাদের দেখতে আসতে পারতে, কিন্তু তুমি তো পারোনি। এখন তারা নেই, তাই তুমি তাদের স্মৃতিকে কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি করতে চাও। না, ক্ষমা করুন, আমি জানতাম না, আমি সত্যিই জানতাম না। আমি শুধু টাকার পেছনে ছুটেছি, শুধুই ছুটেছি, আমি সব ভুলে গিয়েছি। এখনো সময় আছে রণ, বাড়িটা ছেড়ে দে, এখানে একবার থেকে যা, পুজোটা উপভোগ কর। তোর বাবা মার সাথে আবার কথা বল, তারা তো এখনো এই বাড়িতেই আছেন, তোর মনে রে। শোনো, পুজো শুরু হয়ে গেছে, যাও যাও যাও, স্নান করে এসো। আজ তোমাকে আমি নতুন জামা পরিয়ে দেব। চলো, অপরাধীর মনে বিবেক জাগলে সেটাই সবচেয়ে বড় সার্থকতা। এবার সবাই মিলে বাকি পুজোটা এনজয় করব। একদম মহারাজ, তালা প্রত্যয় থেকে একডালিয়া সবাইয়ার ওদিকে নাকতলা উদয়ন বেলা সব ঘুরবো। হোল নাইট মহারাজ। আমি তো কলকাতার রসগোল্লা খামু গো।